আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের ২৬ থেকে ৩০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের ৩১ থেকে ৩৫ নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার ভালোবাসা ছাড়া এক মুহূর্তও বাঁচা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অর্থাৎ আমরা আমাদের মহান সৃষ্টিকর্তাকে দেখি না, কিন্তু অদৃশ্য বা গায়েবে বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তিনি আমাদেরকে শিখিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমে অর্থাৎ কোরআনুল কারিমের মাধ্যমে। যারা নবী রসুলগণদেরকে সম্মান করে তারা যেন মহান মালিককেই সম্মান করল, এবং যারা নবী রসুলগণদেরকে ভালোবাসলো তারা যেন মহান রব্বুল আলামিনকেই ভালোবাসলো। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ভালোবাসাটা যেন আল্লাহর শিখানো ভালোবাসা অনুযায়ী হয়। যেমন আল্লাহ তার নবী রসুলগণদেরকে যেইভাবে ভালোবাসতে বলেছেন আমরা যেন সেই অনুযায়ী অর্থাৎ কোরআন অনুযায়ী যেন তাদেরকে সেইভাবে ভালোবাসি। এক্ষেত্রে দেখবেন যে সীমালঙ্ঘন যেন না হয়, অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের মতো যেন অবস্থা না হয়। যেমন ইহুদিরা তাদের নবীদেরকে বেশি ভালোবাসতে গিয়ে অর্থাৎ উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। আবার নাসারারা অর্থাৎ খ্রিস্টান যে জাতি আছে তারা আবার ঈসা আলাইহিসসালামকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। এখন দেখুন বিষয়টা কত বড় ভয়াবহ পাপ অর্থাৎ শিরক করে ফেলেছে। আর আপনারা তো ভালো করেই জানেন যে শিরকের কোনো ক্ষমা নেই। তাই আসুন আমরা যেন এই মারাত্মক ভুলটা না করি, আর এর জন্য সব সময় শিরক থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ চাইলে আমাদেরকে শিরক থেকে বাঁচাতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা মনোনীত করেছেন আদম আলাইহিসসালামকে, নূহ আলাইহিসসালামকে, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারকে এবং ইমরান পরিবারকে জগৎসমূহের ওপরে। তারা একে অপরের বংশধর। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী হান্না বলেছিলেন, হে আমার রব, আমার পেটে যা আছে তা আমি উৎসর্গ করার মানত করেছি, অতঃপর আপনি আমার পক্ষ হতে উহা কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।